হাউস স্পিকার পদ থেকে মাইক জনসনকে রিপ্রেজেন্টেটিভ মার্জরি টেলর গ্রিনের সরানোর যে চেষ্টা, সেখানে বলা হচ্ছে ডেমোক্রেটরা সমর্থন দেবে না। কংগ্রেসম্যান পিট অ্যাগিলা বলেছেন, হাউস ডেমোক্রেটরা আপাতত স্পিকার মাইক জনসনের অপসারণের প্রস্তাব নিয়ে আলোচনা স্থগিত রাখতে চাইছেন। হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, বিক্ষোভকারীরা নিজেদের মত প্রকাশের স্বাধীনতার চর্চা করছে না, বরং অন্যের অধিকার হুমকি ফেলছে। হাউস স্পিকার পদ থেকে মাইক জনসনকে রিপ্রেজেন্টেটিভ মার্জরি টেলর গ্রিনের সরানোর যে চেষ্টা, সেখানে বলা হচ্ছে ডেমোক্রেটরা সমর্থন দেবে না। কংগ্রেসম্যান পিট অ্যাগিলা বলেছেন, হাউস ডেমোক্রেটরা আপাতত স্পিকার মাইক জনসনের অপসারণের প্রস্তাব নিয়ে আলোচনা স্থগিত রাখতে চাইছেন। গ্রিনের প্রস্তাবের পেছনে সময় নষ্ট না করে বরং তারা আরও গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানে কাজ করতে চান। দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে চলমান যে বিক্ষোভ, সে বিষয়ে কংগ্রেসম্যান টেড লু বলেছেন, সংবিধানের প্রথম সংশোধন অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা থাকলেও ভাঙচুর করার কোনো এখতিয়ার কারণ নেই, ডেফিনেটলি নেই, সহিংসতার কোনো জায়গা নেই। তিনি আরও বলেন, কোনো ইহুদি শিক্ষার্থীকে নিরাপত্তাহীন বোধ করানোর বিষয়টিও কোনোভাবেই প্রথম সংশোধনী দ্বারা সুরক্ষিত নয়। তার মতে শিক্ষার্থীদের অনেকেই সীমা লঙ্ঘন করায় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। এদিকে হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, বিক্ষোভকারীরা নিজেদের মত প্রকাশের স্বাধীনতার চর্চা করছে না, বরং অন্যের অধিকার হুমকি ফেলছে। সো এখানে দুটি বিষয়ে আমাদের সামনে উঠে এসেছে, একটি হচ্ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, আরেকটি হচ্ছে স্পিকার হিসেবে মাইক জনসনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। প্রফেসর মুনির মুস্তফা আলী, আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই। আপনি যদি বলেন যে এই ধারাবাহিকতা কেন প্রয়োজন এবং এটি কেন বারবার আমাদের একটা হুমকির মধ্যে ফেলছে এই মুহূর্তে। স্পিকারশিপের যে পদটা, এর ধারাবাহিকতা কেন ইম্পর্টেন্ট, এটা কথা এটাই আমি প্রশ্ন প্রথমে করেছি। না, এটা তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। দেখেন, একটা স্পিকার থাকে 2 বছরের জন্য, সে 2 বছরের মাঝে যদি আবার তার স্পিকারশিপটা চলে যায়, যেমন ম্যাকার্থিটা চলে গেল, এটা তো আসলে তাদের তো কাজ করতে হবে। তো ম্যাকার্থিটা চলে যাওয়াটায় আমি খুব একটা অসন্তুষ্ট নই, কারণ সে তো খুবই আপনার সে নিজে নিজেই বিভেদ সৃষ্টি করেছে। এবং এই যে মানে একটা রিপ্রেজেন্টেটিভ আপনার একটা প্রপোজাল আনলে সেটা যে মানে সে চলে অপসারণের জন্য ভোটাভুটি হবে, এই ব্যাপারটার ব্যাপারেই তো সে শেষ পর্যন্ত তার মত দিতে হয়েছে। হয়তো না দিলেও সে হয়তো স্পিকার হতে পারতো, কিন্তু শেষ পর্যন্ত সে স্পিকার হওয়ার জন্য সে এইটা করেছে। কাজেই বর্তমান যে স্পিকার জনসন যেটা করেছে, যে কারণে মার্জরি টেলর গ্রিন হুমকি দিয়েছে যে তাকে থেকে স্পিকার পদ থেকে সরিয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে এই যে আপনার ইউক্রেনের যে বিলটা, সেই বিলটা আনা এবং আরো কিছু বিল যেটা ডেমোক্র্যাটদের সহায়তায় সেগুলো পাশ হয়েছে আপনার কংগ্রেসে। তো এখানে আমি বলবো যে স্পিকার জনসনকে কিন্তু সে যখন কংগ্রেসম্যান ছিল, স্পিকার ছিল না, সে তো ওয়ান অফ দ্য মেগা, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং তার যে ভূমিকা ছিল আপনার সেই জানুয়ারি 6 বা এই যে ইলেকশন 2020 যে ইলেকশন, সেটাকে ডিনাই করা, সেদিক দিয়ে বিবেচনা করতে সে পছন্দের লোক নয়। কিন্তু স্পিকার হওয়ার পরে তার যে আমি ভূমিকা দেখতে পাচ্ছি, সে কিন্তু লাইকেবল হচ্ছে। আমি তাকে কিন্তু লাইক করছি এই কারণে যে তার কিন্তু সেই ইয়েটা চেঞ্জ হয়ে গেছে, তার যে আগের যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে। এখন সে কাজ করতে চাচ্ছে, সে লেজিসলেট করতে চাচ্ছে, সে ডেমোক্র্যাটদের সহায়তায় বিলগুলো পাস করতে চাচ্ছে। এইটাই তো হওয়া উচিত। আসলে তো এই যে মার্জরি টেলর যেটা বলছে যে সে ডেমোক্রেটিক স্পিকার, তার মানে ডেমোক্র্যাটদের সাথে আমরা কাজই করব না, বা যদি কোনো ডেমোক্র্যাট বলে যে রিপাবলিকানদের সাথে আমরা কাজই করব না, এটা তো হবে না। এটা তো মানে আপনার লেজিসলেশন করতে গেলে তো কম্প্রোমাইজ করতে হবে, দুই পার্টির ছাড় দিতে হবে, তাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। এখন যেটা দেখা যাচ্ছে যে এই যে রিপাবলিকানদের যারা খুবই কি বলবো মানে আপনার রাইট অফ দ্য রাইট, যেমন এই যে মার্জরি টেলর গ্রিন বা ম্যাট গেটস বা লরেন বোবার্ড, এরা চাচ্ছে যে ডেমোক্র্যাটদের সাথে কোনো কাজই করা যাবে না। আমি দেখতে পাচ্ছি যে জনসন সেই সাইকেলটা আপনার করেছে, সেটাকে নস্যাৎ করে সে ডেমোক্র্যাটদের সাথে এখন কাজ করতে যাচ্ছে। এবং ডেমোক্র্যাটরা যে ডিসিশনটা নিয়েছে আজকে,
যে এরকম কোনো প্রপোজাল আসলে সেটাকে টেবল করবে তারা, মানে এটা ভোটেই দেবে না। সেই সিদ্ধান্তটা খুবই চমৎকার সিদ্ধান্ত। এখন এই যে দুই দল যে একে অন্যের দিকে যাচ্ছে, আসলে তো মেজরিটি মানে মেজরিটি রিপাবলিকানস এবং মেজরিটি ডেমোক্র্যাটস তারা চায় যে একসাথে তারা কাজ করবে। আপনার এই কিছু যেগুলো আমি যে নামগুলো বললাম আর কি, যে অল্প কিছু হয়তো 7 জন 8 জন 10 জন আপনার এই রিপাবলিকান পার্টির ভেরি রিঅ্যাকশনারি গ্রুপ যেগুলো, মেগা গ্রুপ যেগুলো, তারাই শুধু এইভাবে কাজ করতে চায় না। তা আমি এই যে আজকে ডেমোক্রেটরা যেটা সিদ্ধান্ত নিল এবং স্পিকার জনসন যেভাবে কাজ করছে ডেমোক্রেটদের সাথে, এর জন্য আমি খুব ধন্যবাদ আপনাকে। আমি প্রফেসর গোলাম এম মাতবর আপনার বিশ্লেষণ শুনবো। আপনি এর আগে একটি আলোচনায় বলেছিলেন যে আসলে ডেমোক্র্যাটদের উচিত এই পরিস্থিতিতে মাইক জনসনের পাশে থাকা, আমার মনে আছে আপনি একটি আলোচনায় বলেছিলেন এবং চমৎকার একটি বিশ্লেষণ আপনি করেছিলেন। আজকের এই প্রেক্ষিতে আগের সেই বক্তব্য মিলিয়ে যদি আপনি একটু নতুনভাবে আমাদের সামনে বিষয়টি আনেন। ধন্যবাদ শামীম ভাই। আসলে আপনি আগে বলেছিলেন সূচনাতেই যে আমরা দুই প্রফেসর দুই প্রান্তে একসাথে যুক্ত হয়েছি এবং সেটা হচ্ছে আমাদের শামীম আলামিনের প্রচেষ্টায়। তো ধন্যবাদ। সত্যি আমার খুব ভালো লাগলো আপনি আমার আগের এটা কোট করেছিলেন যে আসলে আমরা মনে করি বাইপার্টিসান ইনিশিয়েটিভ দরকার, যেটা একটু আগে ডক্টর মনি মুস্তফা আলী বলছিলেন যে এখানে যে আসলে কিছু কম্প্রোমাইজ করতে হয়। আপনি পলিসির মেইন এটা হচ্ছে ইউ হ্যাভ টু গিভ অ্যান্ড টেক। পলিসি অ্যাজ ইট ইজ এইভাবে হয় না। তো এখন দেখুন সবচেয়ে এখানে বড় সমস্যা হচ্ছে হার্টলাইনার গ্রুপটা। হার্টলাইনার হচ্ছে আপনার এই যে দেখুন আপনার মার্জারি গ্রিন টেইলার, লরেন বুভার্ড বা ম্যাট গ্যাটস, এই ধরনের লোকগুলো এগুলো যে কিভাবে সংসদে গিয়েছে বা কংগ্রেসে গিয়েছে, এটা আমার আসলে কষ্ট হয় এটা চিন্তা করতে যখন আমি তাদের এই যে উক্তিগুলো দেখি আর কি। তো এই হার্টলাইনার গ্রুপটার জন্যই কিন্তু আমরা জানি বাইপার্টিসান যেটা বললাম যে গিভ অ্যান্ড টেক করে কম্প্রোমাইজ করে বিলগুলো পাস করতে হয়, সেটা হচ্ছে না। এখন দেখুন এর আগে যে কেভিন ম্যাককার্থি, তার যে প্রিডিসেসর যার আপনার মাইক জনসনের আর কি, তাকে কিন্তু যেতে হয়েছে এই লোকগুলোর জন্যই কিন্তু ইভেন্চুয়ালি, এবং তাকে স্বাভাবিকভাবেই রক্ষা করতে পারে নাই। এট দ্যাট টাইম কেভিন ম্যাককার্থির যে অবস্থান ছিল সেখানে আসলে ডেমোক্রেটিক পার্টির পক্ষে কিছু করাটাও ডিফিকাল্ট ছিল। তো এখন ঘটনাটা কেন ঘটছে, কেন বলছে যে ডেমোক্রেটিক পার্টি মাইক জনসনকে সাপোর্ট করবে? দেখুন $96 বিলিয়ন এখান থেকে সূত্রপাত হচ্ছে। মার্জারি গ্রিন টেইলর এরা তো ভীষণভাবে খেপে গিয়েছেন। এখানে দেখুন ইউক্রেন, ইসরায়েলের ব্যাপারে কোনো আপত্তি নেই, ইউক্রেনের ব্যাপারে হচ্ছে এই লোকগুলোর আপত্তি, এবং তাইওয়ান। এই যে প্যাকেজটা দিয়েছে এরপরই, এবং এটা শুধু যে একটা প্যাকেজ তা না, ডেমোক্রেটের দ্বারা ইনিশিয়েটেড কোনো প্রচেষ্টা, কোনো বিল পাস হোক, এটা ওরা চায় না। ওদের একটাই, আপনি দেখুন ওই যে আমরা বলি না মাঝে মাঝে দেখছি যে ট্রাম্প ইজ ভেরি ব্যাড, মরালি অ্যান্ড অল দোজ থিংস, এথিক্যালি, বাট উই আর গোয়িং টু ভোট ফর হিম। অর্থাৎ এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেট যাদের আর কি, তাদেরকে চেঞ্জ করা খুবই ডিফিকাল্ট। তো এখন আপনার যে ডেমোক্রেটিক পার্টি, আমি যেটা দেখি সবসময় আর কি, আসলে আমি বায়াসড কথা বলছি না, আপনি বিভিন্ন সময় যদি ডেমোক্রেটিক পার্টির অবস্থানটা দেখেন কংগ্রেসে, অ্যাটলিস্ট দে ট্রাই টু ডু সামথিং ফর দ্য পিপল অনেকটা কিন্তু প্রো পিপল যে প্রোগ্রামগুলো আর কি। এবং আমি মনে করি ডেমোক্রেসি, আমরা এটা ক্লিয়ার কাট এখন সবাই দেখতে পাচ্ছে, এবং ন্যাশনাল সিকিউরিটি, সোশ্যাল সেফটি নেট, এগুলোকে চিন্তা করে। তো স্বাভাবিকভাবে ডেমোক্রেটিক পার্টি দেখলো যে আসলে এই কংগ্রেসটাকে যদি ঠিক রাখতে হয়, তাহলে অ্যাট দিস মুভমেন্ট তাদের তো মেজরিটি নাই। সুতরাং মাইক জনসন কিন্তু মনে করেন না, মাইক জনসন ইজ অলসো পার্ট অফ দ্যাট গ্রুপ। সে নিজেও কিন্তু এই হার্টলাইনের গ্রুপের একজন লোক। কয়েকদিন আগে তো আপনি দেখেন তার বসের সাথে দেখা করে আসলো, এবং দে আর কুকিং অল কাইন্ডস অফ থিং ইন দেয়ার বার্নার। তো এখন তার প্রয়োজন হচ্ছে তার স্পিকারশিপ টিকিয়ে রাখা। ডেমোক্রেটিক পার্টির প্রয়োজন হচ্ছে যে এই যে আইন যে মানে করাটা, ফর্মুলেট করাটা, এবং আইনটাকে যে আইনটাকে যে তৈরি করা, ওদের কোঅপারেশন তা তো সম্ভব না, কারণ তাদের তো কোনো মেজরিটি নাই। সো এখন উইন সিচুয়েশন কাইন্ড অফ থিং ফর বোথ পার্টি, বাট স্টিল মাইক জনসন ওই যে সাদা মনের মানুষ আমরা বলি না, সেইভাবে কিন্তু না। কিন্তু এখন যেহেতু ন্যাশনাল ইন্টারেস্টে ডেমোক্রেটিক পার্টি যেটা চাচ্ছেন যে লেটস মুভ ফরওয়ার্ড,
আচ্ছা, কিন্তু সেই মুভিং ফরওয়ার্ড করতে হলে তো স্পিকারকে দরকার। আচ্ছা, এই জায়গাতে আপনাকে একটু প্রশ্ন করি প্রফেসর গোলাম মাতবর, যে শর্ত সাপেক্ষে আমরা কেভিন ম্যাকার্থিকে দেখেছিলাম স্পিকার হয়েছিলেন যে একজন সদস্য যদি অনাস্থা আনে সেটি ভোটে যেতে পারবে তাকে অপসারণের জন্য, ফলে আপনি কি মনে করেন কি না যে নিশ্চয়ই এগুলো আইনের মাধ্যমেই হয়েছে, তারপরও এই ধরনের একটি ব্যবস্থা কতখানি একটা নিশ্চয়তা দেয় ভালো কাজের, এবং স্পিকারকে কতটা নিশ্চয়তা দেয় সিকিউরিটি যে তার পদ ধরে রাখার, এবং এটি নিয়ে কি পুনর্মূল্যায়ন করা উচিত কিনা আপনি কি মনে করেন? আসলে আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে এটা খুব ফ্র্যাজাইল, খুবই ভঙ্গুর অবস্থানটা, কিন্তু এত বেশি নড়বড়ে একজন স্পিকারের জন্য। এইভাবে যদি অবস্থানটাকে চিন্তা করতে হয়, হাউ ইজ দ্যাট পারসন ইজ গোইং টু থিঙ্ক অ্যাবাউট দ্য ন্যাশনাল ইন্টারেস্ট? এই পার্টি ব্যালেন্স করতে গিয়ে যদি আপনার ওই যে অনেকটা বলে না যে হ্যাঁ, কিন্তু এটা তো শুধু পার্টি ব্যালেন্স না, এটা অল্প কিছু মানুষকে ব্যালেন্স করা। এক্স্যাক্টলি, তো কিছু মানুষকে এক্স্যাক্টলি। এখন তো দেখুন পার্টির কথা আমি এই জন্য বললাম, পার্টি ইজ টোটালি হাইজ্যাক বাই সাম পিপল। আমরা দেখছি তো আপনার যে এখন রিপাবলিকান পার্টির নিজেরাই এখন তারা বলতেছে দে আর নট সাম গ্রুপ বলতেছে উই আর নট গোয়িং টু ভোট ফর ট্রাম্প। এই যে এই গ্রুপগুলো তো এখন নাই, এরা তো পার্টির কথা চিন্তা করে। এই পার্টি এখন তো পার্টি ইজ হাইজ্যাক বাই সাম পার্সোনাল আইডিওলজিস। তো আসলে এটা বোধহয় ব্যাপার হচ্ছে কংগ্রেসের আলটিমেটলি ইন সাচ এ ক্রিটিক্যাল সিচুয়েশন হাউ টু হ্যান্ডেল দ্য থিং। দ্য স্পিকারশিপ যেটা আমরা দেখেছি অটোক্রেটিক কান্ট্রিগুলো 2 দিন পরে হাতাহাতি মারামারি হয় সংসদে, 2 দিন পর চেঞ্জ হয়, সেইটা তো উই ক্যানট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইউনাইটেড স্টেটস। বাট দ্য ওয়ে অ্যাকচুয়ালি থিংস মুভিং ফরওয়ার্ড, আপনার প্রশ্নটা কিন্তু যথেষ্ট একটা ভ্যালিড প্রশ্ন শামীম, এবং এইটা আমার মনে হয় চিন্তা করা উচিত। জি, আমার মনে হয় প্রফেসর জি আমি মনে করি ডেমোক্রেটিক পার্টি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল এন্ড দ্য কান্ট্রি, সেফটি সিকিউরিটি অফ দ্য কান্ট্রি, আই থিঙ্ক দে আর থিঙ্কিং যে বললো যে আমরা উই উইল সাপোর্ট হিম টু কিপ হিম ইন দ্যাট পজিশন। আপনি দেশকে তো স্টল করতে পারেন না, আপনি জনগণের প্রতিনিধি, জনগণের জন্য দেশের জন্য কাজ করার জন্য আপনার কোনে পাঠিয়েছেন। ইনস্টিট আপনার মাগা এবং ছোটখাটো কতগুলো পার্সোনাল জিনিস নিয়ে কিন্তু আপনার ইয়ে করবেন। নো, উই কান্ট অ্যাফোর্ড দ্যাট। প্রফেসর মনির মুস্তাফা আলী যদি একটু যুক্ত করেন, আমরা তখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সংবাদের আলোচনায় যাব এরপর। না, আমি এখানে বলতে চাই যে আপনি যেমন বললেন যে একজন যদি অনাস্থা আনে তাহলে কিভাবে স্পিকার তার চাকরিটা রাখতে পারে। এখন দেখেন, একজন তো আনার সাহসও পাচ্ছে না, কারণ তারা জানে যে একজন যদি অনাস্থা আনে সেটা তো কার্যকর হবে না। সেটা তো মানে এই জিনিসটা কিন্তু আপনি দেখেন জনসন, আমি বলবো যে জনসন ইজ স্মার্টার দ্যান ম্যাককার্থি। ম্যাককার্থি করতে পারতো যে সে যদি ডেমোক্র্যাটদের সাথে কাজ করতো। আপনি দেখেন ম্যাককার্থি আপনার হওয়ার পরে, স্পিকার হওয়ার পরে যে কাজগুলো করেছে, প্রথমে সেই ইনভেস্টিগেশনগুলো শুরু করেছে বিভিন্ন থেকে, যে আপনার থেকে আপনার বাইডেনের ইমপিচমেন্টের ব্যাপারে এগুলো একটু অতিরিক্ত করে ফেলছে। মানে এমন ম্যাককার্থি যে কাজগুলো করেছে সেই কাজের ভিত্তিতে ডেমোক্রেট তাকে কোনো মতেই সাপোর্ট দিতে পারে না। হ্যাঁ, সে যদি প্রথম থেকেই সে যখন স্পিকার হয়েছে তখন সেই এই একজনের অনাস্থার এটা স্বীকার করে নিয়েছে, ভালো কথা, সে স্পিকার হওয়ার জন্য করেছে, এটা ভালো, আদারওয়াইজ সে হয়তো স্পিকার হতে পারতো না। সে কারণে যদি করে থাকে ভালো কথা, কিন্তু সে যদি ডেমোক্রেটদের সাথে কিছুটা হাত মিলিয়ে একটু কাজ টাজ করতে চাইতো তাহলে কিন্তু তার এই অবস্থাটা হতো না যেটা জনসন করছে। হ্যাঁ, কাজেই আপনি এই যে তার ডিফিকাল্টিটাও বুঝতে পারি। মানে সে তো ওই ট্রাম্পের কাছে বন্দী ছিল। আপনি দেখেন, যদি আপনি 10 বছর 15 বছর বা 20 বছর পিছনের দিকে যান, তখন কিন্তু ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি তারা অনেকে দেখতে পারতো না, কোনোদিন দেখতে পারেনি। আপনি সেই গিংরিচের আমলে চলে যান, দেখবেন কেউ কাউকে দেখতে পারেনি। কিন্তু যখন লেজিসলেশনের ব্যাপারগুলো আসছে তখন কিন্তু তারা কম্প্রোমাইজ করেছে। হ্যাঁ, এই যে ডেমোক্রেটটা কিন্তু চেঞ্জ হয়নি, সিন্স দেন ডেমোক্রেটটা চেঞ্জ হয়নি। এই যে ডক্টর মাতবার বললেন যে ডেমোক্রেটরা, হ্যাঁ এটা সত্য কথা যে ডেমোক্রেটরা তাদের ওই বামপন্থী আছে, মধ্যপন্থী আছে, এখনো আছে, কিন্তু তারা কিন্তু কাজ করতে চায়। তারা কিন্তু ওই আপনার 20 বছর 30 বছর বা 50 বছর আগে যেভাবে ছিল সেইভাবেই কাজ করতে চায়। কিন্তু রিপাবলিকান পার্টিটা এমনভাবে চেঞ্জ হয়েছে, এরা এত রিয়াকশনারি হয়েছে, এত চরম পন্থায় চলে গেছে যে তাদের কেউ মানে কাজ করতে চাইলেই সে আর কংগ্রেসম্যান থাকতে পারে না। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible.
Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।